ভর সপ্তম আসমানের দরজা খুলে গেল, আর ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম নেমে এলেন একটি বিধবা মায়ের কান্নার জবাবে। প্রিয় দর্শক, স্বাগতম ইমানের গল্পে। আজকের পর্বে আমরা ফিরে যাব তৃতীয় হিজরির মদিনায়, ওহুদের যুদ্ধের বিভীষিকা আর রক্তের গন্ধে ভরা সেই দিনগুলিতে। গল্প হবে সূরা নিসার, সেই বিপ্লবী সূরার, যা নারীর জন্য এনেছিল মুক্তির সনদ, এতিমের অধিকার প্রতিষ্ঠা করেছিল আর মুনাফিকদের মুখোশ উন্মোচন করেছিল। প্রস্তুত তো? তাহলে শুরু করা যাক। হে মানুষ, তোমরা তোমাদের সেই প্রতিপালকের তাকওয়া অবলম্বন করো, যিনি তোমাদেরকে একটি থেকেই সৃষ্টি করেছেন। তাফসির ইবনে কাসির, সূরা নিসার প্রথম আয়াতের ব্যাখ্যা দ্রষ্টব্য। কোরআনের চতুর্থ এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা ১৭৬টি আর রুকু ২৪টি। নিসা মানে নারী। এই সূরায় নারী পুরুষের পারিবারিক অধিকার, বিবাহ, উত্তরাধিকার ও সামাজিক বিধান বিস্তারিত আলোচিত হয়েছে বলেই নামকরণ হয়েছে সূরা নিসা। আর সূরাটির বেশিরভাগ অংশই নাজিল হয়েছিল উহুদের যুদ্ধের পরবর্তী সময়ে, যখন ইসলামী সমাজ নতুন করে গড়ে উঠছিল আর নিয়মিত নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছিল। আর এই সূরার প্রতিটি বিধান যেন একটি নির্দিষ্ট ঘটনা ও সমস্যার সমাধান হিসেবে নাজিল হয়েছে। সেই সব ঘটনা ইতিহাসে শানি নুজুল নামে পরিচিত। আসুন সেসব গল্পে ডুবে যাই। সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু-এর এতিম কন্যা ও সম্পত্তির অধিকার। উহুদের প্রান্তরে যে রক্ত ঝরেছে, তার মধ্যে অন্যতম একজন সাহাবী হলেন হজরত সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু। যুদ্ধে তার শাহাদতের পর তিনি রেখে যান বিপুল সম্পত্তি ও ২টি কন্যা সন্তান। কিন্তু জাহেলি প্রথা অনুযায়ী যুদ্ধ করে সম্পদ আনে না বলে সেই সম্পত্তির কোনো অধিকারই ছিল না নারী বা শিশুদের। সম্পদ লুট করে নিয়ে গেলেন মৃত স্বামীর ভাই, অর্থাৎ মেয়েদের চাচা। হতভাগ্য মা তখন ২ মেয়েকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। তিনি আর্তনাদ করে বললেন, ইয়া রাসূলাল্লাহ, এদের বাবা আপনার সাথে যুদ্ধে শহীদ হয়েছেন, অথচ এদের চাচা সব সম্পদ কেড়ে নিয়েছে, কোনো কিছুই রেখে দেয়নি। আল্লাহর কসম, এ মেয়েরা বিনা সম্পদে কখনো বিয়ে করতে পারবে না। আপনি কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কিছু বললেন না, তিনি অপেক্ষা করতে লাগলেন আল্লাহর নির্দেশের, কারণ তিনি তার নিজের মন থেকে কিছু বলতেন না। আর এই অপেক্ষার মধ্যেই নাজিল হল সূরা নিসার ১১ নম্বর আয়াত। আল্লাহ ঘোষণা করলেন, তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, পুরুষের অংশ হবে ২ নারীর সমান। আর যদি নারী ২-এর অধিক হয়, তবে তাদের জন্য মৃতের রেখে যাওয়া সম্পদের ৩ ভাগের ২ ভাগ, আর একজন মেয়ের জন্য সম্পদের অর্ধেক। আল কুরআন, সূরা নিসা ১১। মেয়েদের চাচাকে ডেকে আনা হল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর আদেশ দিলেন, মেয়েদের দিয়ে দাও ২/৩, তাদের মাকে দাও ১/৮, বাকি থাকে তা তোমার। একাই ১,০০০ বছরের জাহিলি প্রথার সমাধি হল। পৃথিবীতে প্রথমবারের মতো বিধবা নারী ও তার মেয়েরা পেল সম্পদের আইনি অধিকার। এই আয়াত যেন মেরামত করে দিল একটি পুরো সমাজের ভিত। সতর্কবার্তা: সূরা নিসার ১০ নম্বর আয়াতে আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তির কথা বলেন, যারা অন্যায়ভাবে ইতিমের সম্পদ গ্রাস করে। যারা অন্যায়ভাবে ইতিমের সম্পদ খায়, তারা নিজ পিঠে আগুন ভরছে, আর অচিরেই তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। তাফসির ইবনে কাসির, সূরা নিসা ১০। কুবাইশা বিনতে মান ও ইসলাম পূর্ব যুগের নিষ্ঠুরতা। জাহেলি আরবে মৃত্যুর পর নারীকেও সম্পত্তির অংশ মনে করা হতো। যখনই কোনো পুরুষ মারা যেত, তার বড় ছেলে এসে সৎ মায়ের গায়ে চাদর ছুঁড়ে ফেলত। এটাই ছিল অধিকার ঘোষণার প্রতীক। এরপর সে ইচ্ছে করলে ওই নারীকে জোর করে বিয়ে করতে পারত, না হয় তাকে আটকে রেখে দিত, যাতে সে কষ্ট পেয়ে তার মোহর ও সম্পদ ছেড়ে দিতে বাধ্য হয়। এমন ঘটনা ঘটল সাহাবী কুবাইশা বিনতে মান রাদিয়াল্লাহু-এর। তার স্বামী আবু কায়েস ইবনে আসলাত মারা গেলে সৎ ছেলে তার গায়ে চাদর ফেলে দিল এবং তাকে আটকে রাখতে চাইল। কিন্তু বিয়ে করার কোনো ইচ্ছে তার ছিল না, বরং সে চাইছিল কুবাইশা যেন মারা যায় বা বাধ্য হয়ে সব সম্পদ রেখে পালিয়ে যায়।
শেষমেশ কুবাইশা দৌড়ে এলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফরিয়াদ করলেন, ইয়া রাসূল আল্লাহ, আমার স্বামী মারা গেছেন, আমাকে তার ছেলে আটকে রেখেছে। সে আমাকে বিয়েও করছে না, অথচ অন্য কোথাও বিয়ে করতে দিচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের দিকে তাকিয়ে চুপ থাকলেন। আবারও ওহির অপেক্ষা। আর কিছুদিন পর নাজিল হল সূরা নিসার ১৯ নম্বর আয়াত। আল্লাহ কঠোর ভাষায় ঘোষণা দিলেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য জায়েজ নয় যে জোরপূর্বক নারীদের উত্তরাধিকার সূত্রে গ্রহণ করবে এবং তাদেরকে আটকে রাখবে, তাদেরকে যা দিয়েছ তার কিছু অংশ নেওয়ার জন্য। আল কুরআন সূরা নিসা ১৯। শুধু তাই নয়, সৎ মায়েদের বিয়ে করার প্রথাকেও চিরতরে হারাম করে দিলেন সূরা নিসার ২২ নম্বর আয়াতে। জাহিলি যুগের এই লজ্জাজনক প্রথা মুছে দিয়ে নারীকে ফিরিয়ে দেওয়া হলো তার মানবিক মর্যাদা। হযরত ওমর রাদিয়াল্লাহু পরবর্তীতে বলতেন, জাহিলি যুগে আমরা নারীদের কিছুই ভাবতাম না, পরে আল্লাহ তাদের ব্যাপারে এত আয়াত নাজিল করলেন। সহিহ বুখারী। তুমা ইবনে উবাইরিকের চুরি ও নির্দোষ ইহুদির বিচার। মদিনার আনসার গোত্রের তুমা ইবনে উবাইরিক নামের এক ব্যক্তি গোপনে চুরি করে ফেলল এক প্রতিবেশীর একটি দামি বর্ম। চুরির পণ্যটি ঢেকে রাখল একটি আটার বস্তায়, কিন্তু বস্তার ছিদ্র থেকে আটা রাস্তায় পড়তে থাকে। সকালে ভুক্তভোগীরা আটার দাগ ধরে ধাওয়া করল এবং শেষ পর্যন্ত বর্মটি উদ্ধার হল এক নিরপরাধ ইহুদির ঘর থেকে। ইহুদি লোকটি অসহায়ভাবে চিৎকার করে বলতে লাগল, আল্লাহর কসম, আমি চুরি করিনি, তুমা ইবনে উবাইরিক বর্মটি আমার কাছে রেখে গেছে। কিন্তু আসল চোর ও তার গোত্রের লোকেরা মিলে কসম খেয়ে নিশ্চয়তা দিল যে চোর ওই ইহুদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাহ্যিক প্রমাণ দেখে প্রায় ইহুদিকে চোর সাব্যস্ত করতে যাচ্ছিলেন। কিন্তু এই দৃশ্য আরশের মালিকের চোখ এড়ায়নি। সাথে সাথেই নাজিল হল সূরা নিসার ১০৫ থেকে ১১২ নম্বর আয়াত। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন, নিঃসন্দেহে আমি আপনার কাছে সত্য ও ন্যায়সহ কিতাব নাজিল করেছি, যাতে আপনি মানুষের মধ্যে বিচার করতে পারেন, আর আপনি বিশ্বাসঘাতকদের পক্ষ সমর্থন করবেন না। এবং আরও কঠোর ভাষায় তিনি বললেন, যে ব্যক্তি কোনো অপরাধ বা পাপ কাজ করে তারপর কোনো নির্দোষ ব্যক্তির উপর তার দোষ চাপিয়ে দেয়, সে তো এক জঘন্য মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করল। আল কোরআন সূরা নিসা ১০৫ থেকে ১১২। চিন্তা করুন, একজন ইহুদির ন্যায় বিচার রক্ষা করতে আল্লাহ তার প্রিয় নবীর উপর আয়াত নাজিল করলেন। ইসলামে মুসলিম বলে অন্যায়ের পক্ষ নেওয়ার সুযোগ নেই। মুনাফিকের বিচার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না তাগুত? মদিনার এক মুনাফিক ও এক ইহুদির মধ্যে বিরোধ বাঁধল। ইহুদি চাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে যেতে, কারণ সে জানত সেখানে ন্যায় হবে। কিন্তু নিজেকে মুসলিম দাবি করা মুনাফিক বলল, না, আমরা কাব ইবনে আশরাফের কাছে যাব, সে মীমাংসা করে দেবে। কাব ইবনে আশরাফ ছিল একজন কবি ও কাহিন, যাকে তাগুত বলে অভিহিত করা হতো। অবশেষে ইহুদি বাধ্য হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়সঙ্গতভাবে ইহুদির পক্ষে রায় দিলেন। তখন গোস্বারি ফেটে পড়ল মুনাফিক। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হল সূরা নিসার ৬০ নং আয়াত। আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে যে আপনার প্রতি যা নাজিল হয়েছে এবং আপনার পূর্ববর্তীদের প্রতি যা নাজিল হয়েছে তাতে তারা ঈমান এনেছে, অথচ তারা তাগুতের কাছে বিচার নিয়ে যেতে চায়, অথচ তাদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন তাগুতকে প্রত্যাখ্যান করে? আল কুরআন সূরা নিসা ৬০। এই আয়াত যেন মুনাফিকদের মুখোশ খুলে দিল। আর হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি মুমিন নয় যে আল্লাহ ও তার রাসূলের ফয়সালা মেনে নিতে অন্তরে কোনো অস্বস্তি অনুভব করে। তাফসির ইবনে কাসির। নেশাগ্রস্ত অবস্থায় নামাজ ও তায়াম্মুমের বিধান। ইসলামের প্রথম দিকে মদ সম্পূর্ণ হারাম ছিল না। একবার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু কিছু সাহাবীকে দাওয়াত দিলেন। সেখানে তারা মদ পান করলেন। এমন সময় মাগরিবের নামাজের সময় হলে নেশাগ্রস্ত অবস্থায় এক ব্যক্তি ইমামতি করতে গিয়ে তিলাওয়াতে ভুল করলেন, যা ছিল শিরকের কাছাকাছি। সবাই ভীষণ চিন্তিত হলেন। এই ঘটনার পর নাজিল হল সূরা নিসার ৪৩ নং আয়াত।
হে ঈমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না, যতক্ষণ না তোমরা যা বলছো তা বুঝতে পারো। আল কুরআন সূরা নিসা ৪৩। এটাই ছিল মদ নিষিদ্ধের দ্বিতীয় ধাপ। আর এই আয়াতের মাধ্যমেই আল্লাহ শিখিয়ে দিলেন নামাজ হলো রবের সাথে বান্দার গভীর কথোপকথন, যা শুধু সম্পূর্ণ সচেতন অবস্থায় করা সম্ভব। একই আয়াতে তায়াম্মুমের বিধানও আসে। এক সফরি আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি মালা হারিয়ে গেলে সারা রাত তা খোঁজার সময় পানি শেষ হয়ে যায়। মুসল্লিরা অজু ছাড়াই পড়ে থাকেন। তখন আল্লাহ তায়াম্মুমের বিধান নাজিল করেন। উন্মুক্ত বিশ্বে ইসলামের এই নমনীয়তা যুগ যুগ ধরে আমাদের পথ দেখিয়ে আসছে। বর্তমান সময়ে সূরা নিসা কেন প্রাসঙ্গিক? সূরা নিসা শুধু ১৪০০ বছর আগের ইতিহাস নয়, বরং আজকের আমাদের প্রতিটি দিনের বাস্তবতা। আজও আমরা কি এতিমের সম্পদের ব্যাপারে সতর্ক? বহু জায়গায় অভিভাবকেরা এখনও এতিমের সম্পদ বেহিসেবে খরচ করেন, অথচ সূরা নিসা পরিষ্কার করে দিয়েছে এটি জাহান্নামের আগুন গিলে ফেলার মতো। আজও কি নারীরা সমান অধিকার পায়? এখনও বহু সমাজে নারী তার পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হয়, অথচ ইসলাম তাকে সেই অধিকার দিয়েছে আরেক কঠিন দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে। আজও কি আমাদের বিচার ব্যবস্থা পক্ষপাত দূষিত? চুরির ঘটনায় ইহুদির সত্যতা রক্ষার সেই আয়াত আজও আমাদের মনে করিয়ে দেয় যে বিচার কখনো মুসলিম অমুসলিম দেখে না, বরং ন্যায় প্রতিষ্ঠার জন্যই বিচার। আজও মুনাফিকরা কোনো না কোনো তাগুতের কাছে বিচার নিয়ে যায়। সূরা নিসার ৬০ নং আয়াত আমাদের বারবার বলে, ইসলামী বিধান ও সুন্নার পূর্ণ আনুগত্য ছাড়া প্রকৃত ঈমান অসম্পূর্ণ। আর যুদ্ধক্ষেত্রের জন্য নাজিল হওয়া সালাতুল খৌফ, ভয়ের নামাজের আয়াতটি আজও আমাদের শেখায় মৃত্যুর মুখেও নামাজের ধারা কখনো বন্ধ হয় না। পরিস্থিতি যতই সংকটপূর্ণ হোক, আল্লাহর সাথে সংযোগ ছিন্ন করা যাবে না। পরিশেষে একটাই কথা, সূরা নিসার প্রতিটি আয়াত যেন এক একটি মানবিক বিপ্লব। নারীর অধিকার, এতিমের সম্পদ, বিচারের ন্যায়পরায়ণতা, মুনাফিকের মুখোশ উন্মোচন সবকিছুই এ সূরার অন্তর্ভুক্ত। আপনি যদি আজ পর্যন্ত নারীর অধিকার বা এতিমের সম্পদ নিয়ে দ্বিধাগ্রস্ত থাকেন, সূরা নিসা আপনার পথ দেখাবে। আর আপনি যদি ন্যায় প্রতিষ্ঠায় অটল হতে চান, সূরা নিসা আপনার মন্ত্র হোক। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিনের পথে ছড়িয়ে দিন। মন্তব্যে জানিয়ে দিন কোরআনের আরও কোন সূরার গল্প শুনতে চান। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পূর্ণ বুঝ দান করুন। আমিন। আল্লাহ হাফিজ।